আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশে দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হলো আমরা আমাদের পরিবার পরিজনের সাথে, আমাদের আত্মীয়স্বজন বা বিভিন্ন সময় মানুষের সঙ্গে অনেক কথা আমরা বলে থাকি, বিভিন্ন ভাষায় কথা বলে থাকি, আমাদের নিজেদের অনেক কথা আমরা বলে থাকি। সেক্ষেত্রে অনর্থক কথা থেকে বেঁচে থাকা প্রয়োজন। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সতর্ক করেছেন। আমরা তো অনেক কথাই বলে থাকি, কিন্তু কখনো হয়তো আমাদের মুখ থেকে এমন কথা বেরিয়ে যায় যে কথার দ্বারা নিজে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার মানে হলো যে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো খুব হিসাব করে বলা দরকার, যেন অনর্থক কথা না হয়ে যায়। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ রাব্বুল আলামিন ও কিয়ামত দিবসে বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে, এবং উত্তম কথা যদি বলতে না পারে তাহলে সেক্ষেত্রে আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে আরও একটি হাদিসে বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে অনর্থক কথা বলা থেকে সতর্ক করছি। তার মানে অনর্থক কথা বলা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন। এজন্য আমি যেই কথাগুলো বলবো সেই কথা যেন সঠিক হয় এবং এই কথা অনর্থক না হয়ে যায়। আমার যতটুকু কথা বলা প্রয়োজন আমি অতটুকুই কথা বলবো, এর বেশি নয়। কারণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তার অর্থ হলো আমি যেন অনর্থক কথা না বলি। আমি যদি কথা বলতেই থাকি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই খুব সতর্কতার সাথে কথা বলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।